আসসালামু আলাইকুম। প্রশ্নমালা 25 এর গত পর্বে দেখিয়েছিলাম 1 নং, আজ 2 নং দেখব। 2 নংয়ে আছে আদর্শ চাষি আব্দুর রহমান এই বছর 6 ধরনের ফসল পেয়েছেন। ফসলের পরিমাণ নিচের ছকে দেওয়া হলো। ছকের তথ্য অনুসরণ করে স্তম্ভ লেখো আঁকো। তো এখানে ফসলের নাম দেয়া আছে এবং পরিমাণও দেয়া আছে। সর্বোচ্চ হচ্ছে 95 এবং সর্বনিম্ন 50। তাহলে স্তম্ভলেখটি গ্রাফ পেপারে অঙ্কন করা যাক। স্তম্ভলেখ অঙ্কনের জন্য একটি গ্রাফ পেপার নিয়েছি। তো এখানে আমাদের লম্বালম্বি দাগ কেটে নিতে হবে। তো এখানে যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যাটি 95 এবং সর্বনিম্ন 50, তো আমাদের একটু বড় করে নিতে হবে যেন প্রতি ঘরকে আমরা 10 একক ধরে উপরে 100 পর্যন্ত সংখ্যা আমরা নিতে পারি। তো এখানে আমরা নিচ থেকে দাগটা নিব। তো এখান থেকে যদি আমরা নিয়ে একটু গুনে নিতে হবে, প্রতি ঘরকে যদি 10 একক, অর্থাৎ এখানে 5 একক আছে, 5 এক এক করে ধরলে 5 ঘর আছে, কিন্তু আমরা প্রতি ঘরকে 2 ধরে 10 ঘর নিব। তাহলে প্রতি ঘর যদি 10 ঘর হয়, তাহলে এখান থেকে এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এখান থেকে আমরা দাগটা টেনে নেব। সমান দূরত্বে প্রথমে দাগটা দিয়ে নিতে হবে। সমান দূরত্ব দিয়ে দাগ দিয়ে নিব। তারপর হচ্ছে লম্বালম্বি একটা দাগ দিয়ে নিতে হবে। তো এখানে লম্বালম্বি একটা দাগ কেটে নিলে আমাদের চিহ্নের নাম দিতে হবে। এখানে ক দিব, এখানে হচ্ছে খ, আর এখানে গ দিব। এখন প্রতি ঘরকে যদি আমরা 10 একক ধরে নিই, তাহলে এখানে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তো এখানে 100 পর্যন্ত হয়েছে, 100 পর্যন্ত নিয়েছি। আর এখানে আমাদের যে সমান দূরত্বে দাগটা টানা হয়েছে, এখানে ফসলের নামগুলো হবে। তো এখানে ধানের পরিমাণটা হচ্ছে 95, এখানে লিখব ধান হচ্ছে 95 পরিমাণ। এখানে 90 আর 95 আমরা নিব, যেহেতু আমাদের প্রতি ঘর 2 একক করে। তো এই 1, 2, 94 হয়, আর এখানে মাঝখান থেকে নিব, তাহলে 95 হবে। এখন স্কেল করে নেব। এখান থেকে 95 পরিমাণ পর্যন্ত দাগটা টেনে নিতে হবে। কেয়ারফুলি করতে হবে এটা, যেন এখানে দাগটা সরে না যায়। বিন্দুটা থেকে সুন্দর করে সতর্কভাবে করতে হবে। এখানে আর এক ঘর হবে। এখন পরের ফসলটি হচ্ছে পাট। আর পাট এখানে দেওয়া হচ্ছে পরিমাণ 83 পরিমাণ। তো পাট এখানে নিব 83 পরিমাণ। এখানে হচ্ছে 80, 80, 80, আর এই ঘর এক ঘর ধরে 82, আর এখানে হবে 83 পরিমাণ। স্কেল করে নিতে হবে। এখানে স্কেল করে নেব 83 পরিমাণ। এরপরের ফসলটি হচ্ছে গম। আর গম হচ্ছে 72। গমের পরিমাণ দেয়া হচ্ছে 72। তাহলে এখানে হচ্ছে 70, আর এই যে এই পরিমাণ হচ্ছে 72 পরিমাণ। এখানে 72 পরিমাণ দাগ টেনে নিব। দাগ টেনে নেওয়ার পর আমাদের পরের ফসলটি হচ্ছে ছোলা। পরের ফসলটি হচ্ছে ছোলা। ছোলা হচ্ছে 65%, সরি পার্সেন্ট নয়,
পরিমাণ হচ্ছে 65 পরিমাণ। তো এখানে লিখব ছোলা 65 পরিমাণ। এখানে হচ্ছে 60, 62, 64 আর এখানে হচ্ছে 65 পরিমাণ। 65 পরিমাণ এখানে এখন স্কেল করে নেব একই রূপে, খুবই সহজ। এখানে পরের ফসলটি হচ্ছে ডাল, আর ডাল এখানে পরিমাণ হচ্ছে 58 হচ্ছে ডালের পরিমাণ। তো এখানে নেব ডাল 58 পরিমাণ। 58 এখানে হচ্ছে 50, তারপর হচ্ছে 52, 54, 56 আর এখানে হচ্ছে 58। এখানে হচ্ছে 58, তো 58 পরিমাণ। এখান থেকে সুন্দর করে স্কেল করে নিয়ে পরের ফসলটি হচ্ছে ইক্ষু। ইক্ষুর পরিমাণ হচ্ছে 50, ইক্ষুর পরিমাণ দেয়া হচ্ছে 50। এখান থেকে আরও এক ঘর দাগ বাড়িয়ে দিবেন। আমার এখানে ছোট হয়ে গেছে, মানে দাগটা একটু কম হয়ে গেছে, আর একটু এদিকে বাড়িয়ে দিলে ভালো হতো। তো এখানে যেহেতু বলেছে ইক্ষু হচ্ছে 50 পরিমাণ দেওয়া। তো এখান থেকে 50 নেব, এই যে 50। তো এখানে 5 ঘর যদি বাড়িয়ে দেন, 5 ঘর বা 10 ঘর বাড়িয়ে দিলে হয়ে যাবে, সুন্দর হবে স্তম্ভ লেখাটা। এখান থেকে 5 ঘর বাড়িয়ে নিলে সুবিধা হবে আর কি। 5-10 ঘর বাড়িয়ে নিলে হবে, আর না হয় সমস্যা নেই, এটা হয়ে গেছে। এখান থেকে এটা হচ্ছে 50। এরপর পেন্সিল দিয়ে যদি একটু ডার্ক করে দেয়া হয় তাহলে সুন্দর দেখা যায় স্তম্ভলেখটি। এখানে একটু ডার্ক করে দিতে হবে, অর্থাৎ পেন্সিল দিয়ে একটু কালো করে দিতে হবে ঘরগুলো। এখন এই স্তম্ভলেখটির একটি বিবরণ লিখতে হবে, ছোট করে একটি বিবরণ লিখতে হবে। তো এটা আমরা কিভাবে লিখব দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই লিখব চিত্রে ক, খ এবং ক, গ এখানে লিখতে হবে। চিত্রে ক, খ এবং ক, গ দুইটি লম্বালম্বি রেখা আঁকা হয়েছে। তো এখানে এটা হচ্ছে 2 এর বিবরণ। তো চিত্রে ক, খ ও ক, গ দুটি লম্বালম্বি রেখা আঁকা হয়েছে। তো ক, খ রেখার উপর সমান দূরত্বে ফসলের নাম দেওয়া হয়েছে। আর ক, গ হচ্ছে রেখার সমান দূরত্বের দাগ। তো এখানে লিখব ক, গ রেখার সমান দূরত্বে দাগ কাটা হয়েছে। তো প্রতি ঘরকে আমরা 10 একক ধরেছি, এটি লিখতে হবে। প্রতি ঘরকে
10 একক করে দাগ কাটা হয়েছে। দাগ কাটা হয়েছে। সুতরাং ফসলের উপর পরিমাণ অনুযায়ী স্তম্ভ লেখো আঁকা হয়েছে। তো আজ এ পর্যন্তই।